আসসালামু আলাইকুম সবাইকে, মাহদিয়াস কিচেনে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তার জন্য আমি নিয়েছি ডেকো ব্র্যান্ডের পাস্তাটি। পাস্তাগুলোকে সিদ্ধ করার জন্য আমি পাতিলে পানি নিয়েছি, ওই পানিতে দিয়েছি একটু লবণ এবং অল্প পরিমাণে তেল। পাতিলের পানি ফুটন্ত হয়ে আসলে আমি পানিতে দিয়েছি পাস্তাগুলো। এই পর্যায়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে পাস্তাগুলো লেগে না যায়। এই পাস্তাগুলোকে একটু সময় নিয়ে বয়েল করতে হয়, না হলে কাঁচা থেকে যায়। ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি পাস্তাগুলোকে নামিয়ে সরিয়ে রাখবো। আজকের পাস্তাতে আমি পেঁয়াজ এবং রসুন ছাড়া অন্য কোনো সবজি ইউজ করছি না, কিন্তু চিকেন ম্যারিনেট করে ইউজ করব। এখন আমি কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে তেলটুকু গরম করে নেব, পাশাপাশি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, ভিনেগার, অল্প লবণ এবং একটু পরিমাণে সস। চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়ে ওই গরম করা তেলে ভেজে নেব। একটুক্ষণ পরে যখন চিকেনটা ভাজা হয়ে যাবে, ভাজা চিকেনগুলোকে আমি একটি বাটিতে সরিয়ে রাখবো এবং ওই একই তেলে আমি কেটে রাখা পেঁয়াজ ও রসুনগুলোকেও ভালো করে ভেজে সরিয়ে রাখবো। এই পর্যায়ে আমাকে রেডি করতে হবে হোয়াইট সসটি। হোয়াইট সসটি বানানোর জন্য আমি ব্যবহার করেছি বাটার, কিন্তু আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। অল্প পরিমাণে বাটার নিয়ে আমি গরম কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। একটুক্ষণ নাড়ার পরে যখন সেটা মেল্ট হয়ে আসবে, তখন আমি ওটার মধ্যে দিয়ে দিব একটু ময়দা। ময়দার পরিমাণটা আন্দাজ করে নিতে হবে এবং ক্রমান্বয়ে এই বাটার আর ময়দাটাকে ভালো করে নাড়তে হবে, নাহলে দানা বেঁধে যায়। ভালো করে একটা ক্রিমি টেক্সচার চলে আসলে আমি ব্যবহার করব লিকুইড দুধ। পরিমাণ মতো দুধ ঢালার পরে ভালো করে কিন্তু বারবার নাড়তে থাকতে হবে। এসব কিছুর মিক্সচার যখন একটু ঘন হয়ে আসবে, তখন আমি ব্যবহার করব পাস্তার সাথে আসা টেস্টি মেকারটা। হোয়াইট সস বানানোর এই সম্পূর্ণ প্রসেসটাতেই আমার চুলোর আঁচ কিন্তু অল্প ছিল, বেশি আঁচে পুড়ে যেতে পারে। 1 মিনিটের মাথায় কিন্তু আমার হোয়াইট সসটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই রেডি করা সসের মধ্যে ঢালবো আমার বয়েল করা পাস্তাগুলো এবং ভেজে রাখা চিকেন ও পেঁয়াজ রসুন কুচিগুলো। ভালো করে মিক্স করে নেড়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার হোয়াইট সস পাস্তাটি। গরম গরম এই পাস্তাটি খেতে একদম রেস্টুরেন্ট স্টাইলের লাগে। এই পাস্তাটিতে আপনারা চাইলে গাজর, ক্যাপসিকাম, টমেটো ইত্যাদি সবজি ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তাই ইউজ করিনি। আমার এই ইউনিক রেসিপিগুলো এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।